হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটি লাইফ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায়। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে আর মজাদার রেসিপি নিয়ে। তো এই বিকেলবেলাটা বসেছিলাম, ভাবতেছি যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি। আর আমার তো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। তো এই যে বাবা নিয়ে এসেছে আম, আর এখন হচ্ছে পাকা আমের সিজন। তো যে কোনো সময় সবার ঘরে ঘরে একটা দুটো হলেও পাকা আম থাকেই সারাদিনে হয়তো। তো এই যে আম, কিছুদিন ধরে আমাদের ঘরে আম চলছে। তো ভাবতেছি যে আম দিয়ে কিছু একটা বানিয়ে নিই। আর এই আমগুলো দেখো কত সুন্দর, একদম পাকা আর বড় বড়। তো একটা আম দিয়ে আমি বানাবো আজকে, হচ্ছে আমি বানাবো পাকা আমের পাটিসাপটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমি কোনোদিন বানাইনি, তবে আজকে ট্রাই করি। আর এত আম খেতে খেতে, শুধু আম খেতে খেতে আর মনে হচ্ছে যে আমের কিছু একটা বানিয়ে খাই। তো তাই আর কি, চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো এখানে আমি দেখো একটা নিয়ে নিলাম আম, আর নিয়ে নেব সুজি। এই যে সুজির প্যাকেট থেকে আমি সুজি নিয়ে নেব। তো এখানে আমি দেখো আমটা এভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে চামচ দিয়ে আমি আমের ভিতরের অংশটা বের করে নেব আর আটিটা বের করে ফেলবো। তো আম আর সুজি সব কিছুই আমি একসাথে মিক্স করে নেব। এখানে আমি প্রথমে আমটা দিয়ে দিলাম, এবারে আমি সুজিও দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব এখানে একটু চিনি আর সামান্য একটুখানি লবণ। তবে তোমরা চাইলে আমের জুসটা আলাদাভাবেও বের করে নিতে পারো। তো আমি এখানে একসাথে দিয়ে দিলাম। তো এখানে যেহেতু আমি আম দিয়ে দিয়েছি, তাই আর জল দিব না। তো এবারে আমি সব কিছু একসাথে মিক্স করে নেব। সব দেওয়া হয়ে গিয়েছে আমার। খুব গরম লাগতেছে, তো চলো এদিকে আমি সবকিছু রেডি করে নিলাম। এই জগটার মধ্যে আম দিয়েছি, সুজি দিয়েছি, আর হচ্ছে সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়েছি। তো এগুলো হচ্ছে ও এখন মিক্সার মেশিনে পিষে দিবে, আমাকে গুঁড়ো করে দিবে। আর আমাদের দুইশোনা ঘুমোচ্ছে। তো আম আর সুজি আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর এখানে আমি এবারে ময়দা দেব। ময়দাটা আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। পাটিসাপটার ভিতরে যে ক্ষীর দেওয়া হয়, তো ওই ক্ষীরটা বানানোর জন্য আমি সুজি দিয়ে বানাবো। তোমরা হচ্ছে নারকেল গুঁড়ো দিয়ে বানাতে পারো আর ছানা দিয়েও বানাতে পারো, তাহলে বেশি ভালো লাগবে। কিন্তু নারকেল গুঁড়ো আর ছানা যেহেতু ছিল না, তো আমি সুজি দিয়েই বানিয়ে নেব। তো ওইদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এইখানে দেখো ময়দা আটা দিয়ে দিচ্ছি আমি একটু করে। আর ময়দা আটাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আমি একসাথে দিচ্ছি না, কেননা বেশি হয়ে যেতে পারে। পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য আমি এখানে সুজিটা বানিয়ে নেব। সুজিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি সামান্য একটু, দিয়ে এবারে সুজিটা হালকা করে একটু ভেজে নেব, মানে যেরকম করে সুজি বানায় আর কি, সেরকম করে ভেজে নিয়ে তো সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে একটু সুজিটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপরে আমি দুধটা দিয়ে দেবো। আর তো এখানে আমি সুজিটাতে জল দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। আর এখানে দিয়ে দেবো চিনি, আর তার সাথে মিল্ক পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি। মিল্ক পাউডারের প্যাকেটটা আমি একটু পরে দেবো, আগে সুজিটা ভালোভাবে হবে তারপরে। তো এই যে পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য আমার ক্রিম একদম রেডি। তো এবারে আমি পাটিসাপটাটা ভেজে নেব। তার জন্য তাওয়াটা এখানে বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম করে নিয়ে সামান্য একটু সাদা তেল আমি একদম ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। জানি না আমি সঠিকভাবে বানাতে পারবো কি না, তবে আর কি চেষ্টা করতেছি।
দেখা যাক কত দূর হয়। এর আগে আমি একবার বানিয়েছিলাম, তবে সেখানে শুধুমাত্র ময়দা আটা দিয়ে বানিয়েছিলাম, আর আমের জুস কিন্তু দেইনি। এবার তো আমের জুস দিলাম, তো দেখা যাক। দেখো বানিয়ে নেওয়া সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে একদম লম্বা করে ভালো করে দিয়ে তারপর ভিতরে দিয়ে মুড়ে দিলাম। তো এই যে আমাদের প্রথম পাটিসাপটা রেডি। এবারে বাকিগুলো আমি ভেজে নেব, বেশি একটা হবে না, 2-3টে হয়ে যাবে একটা আম দিয়ে। তো এবারে আমি এক এক করে বাকিগুলো ভেজে নিচ্ছি। তো এই দেখো, ও বলতেছে যে তুমি ভালো করে মুড়ে দিতে পারছো না, তাই ও নিয়ে নিল। এই যে সবার শেষেরটা ও ভেজে নিচ্ছে, আর ও কিন্তু খুব সুন্দর করে মুড়ে দিচ্ছে। তো বন্ধুরা এই যে বানানো কমপ্লিট, দেখো এই দুটো ও ভাজলো আর এইটা আমি। তো যাই হোক, প্রথমবার ট্রাই করলাম, এখনও খাইনি, খেলে বুঝতে পারবো কীরকম হয়েছে। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে ভালো হয়েছে, ট্রাই করে দেখো। আর যদি ভালো না হয় তাহলে সেটাও বলবো যে ভালো লাগেনি। তো যেদিন যেটা যেরকম লাগে সেদিন সেটা সেরকম বলি আমি তোমাদের। জাস্ট আমরা বানিয়ে খাই, তাই তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখি কীরকম লাগে। তো বাইরে বাবা ওরা বসে আছে, আর ওই যে পাটিসাপটাগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছে বাবাদেরকে দেওয়ার জন্য। মানে একটা আছে জেঠু শ্বশুর আর বাবা, আর জুই আর আমার জন্য এক টুকরো করে কেটে নিল। এই যে বাবাদের জন্য বাটিতে তুলে নিয়েছে, আর ও খাবে একটা। কেমন লাগে? মোটামুটি এর আগে যে জিনিসগুলো বানাইছিলে এর থেকে বেশি টেস্ট লাগে, ভালো লাগে। তবে এর আগে একবার বানিয়েছিলাম পাটিসাপটা, ওটা হচ্ছে বানিয়েছিলাম কি দিয়ে, মিঠাই, গুড় দিয়ে হচ্ছে ডালিয়া দিয়ে বানিয়েছিলাম। তো ওটা বেশি ভালো লেগেছিল এটার থেকে। মনে হয় ভিতরে সুজিটা দেওয়া আছে, সুজিটার পরিবর্তে যদি অন্য কিছু দেওয়া যেত তাহলে আরো বেশি ভালো হতো। এমনিতে ভালো লাগতেছে, নারকেল গুঁড়ো দিলে আরো বেশি ভালো লাগতো। ছানা নারকেল গুঁড়ো ছিল না, তাই আমি সুজি দিয়ে, নারকেল গুঁড়ো একদম চিনি দিয়ে যে বানায় না, ওগুলো যদি দিতে আরো বেশি টেস্ট হতো। আসলে নারকেল গুঁড়ো তো ছিল না, তো এটা দিয়ে আমি বানিয়ে নিলাম জাস্ট খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নাও এর ভিতরে সুজি ইয়েটা দেওয়া আছে, সুজি